فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الآيات মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হয়, অত্যাচারিত হয় যেখানে বলিতে পারি না অত্যাচারিত। মুক্ত ভারতী ভারতে কই। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্তে নাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখিতেছি। বন্ধুগণ, বিগত ৭৫ বছর পূর্বে এই ভারতবর্ষকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করা হয়েছিল, কিন্তু কেন? কোনদিনও একান্তরে একটিবার নিস্তব্ধ অন্ধকার অচ্ছন্ন আমানিশিতে যখন সমস্ত সৃষ্টিজীব ঘুমের সাগরে পাড়ি দেয়, তখন আপনার মনকে কি আপনি একবারও জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখেছেন? না, বুঝি দেখেননি। যদি দেখতেন তাহলে এই ভারতবর্ষকে স্বাধীন উপাধিতে স্মরণ করতেন না, বরং পরাধীন নামে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করা, আজান ও হত্যার বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসা ভেঙে মন্দির বানানো, জাতীয় ইউনিফর্মকে দেখে দেশদ্রোহী ও সন্ত্রাসবাদী নামে আখ্যায়িত করা, হানাফি শাফি বেরেলি দেওবন্দির মধ্যে বিভেদের প্রাচীর তুলে ঐক্যের মতো মহাশক্তিকে হরণ করা, মুসলিম সম্প্রদায়দের উপরে নিপীড়ন, নির্যাতন, অন্যায় অত্যাচার করা, মা বোনদেরকে রাস্তার উপর পতিত করে শুধু জনগণের সম্মুখে কোনো ধর্ষণ চালানো, মায়ের পক্ষ থেকে কচি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তক্ত অগ্নিশিখায় নিক্ষেপ করা, সংখ্যালঘুর ভয় দেখিয়ে মাল ধন সম্পত্তি আত্মসাৎ করা, মুসলমানের তরো তাজা রক্ত নিয়ে হোলি খেলা, তো কখনো স্লোগান দিচ্ছে হিন্দু হে হাম ওয়াতান হে হিন্দুস্তা হামারা হামারা। মুসলমান ভুলে গিয়েছিল গুজরাটের সেই মানবরূপী পাপিষ্ঠ নরধর্মদের মর্মান্তিক কাহিনী। না, ভুলেনি ইতিহাস, স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে। মনের গভীরে প্রতিশোধের অগ্নিশিখায় দাও দাও করে জ্বলিতেছে। তো অন্যদিকে আওয়াজ তুলছে মুসলমান হয় ভারত ছাড়ো, না হয় কোরআন ছাড়ো। হায় আফসোস, শত আফসোস, এরই নাম কি স্বাধীনতা? তাই যদি হয় তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, আজ থেকে ৭৫ বছর পূর্বে যখন এই ভারতবর্ষ সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে ছিল, তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলা দিয়েছিলেন? নিজের বিবিকে বিধবা কচি শিশুকে এতিম বানিয়েছিলেন? সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক প্ল্যাটফর্মে হয়ে ঐক্যের মতো মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন। কুল্লু জাদিদিন লাদি দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে যে ২০০ বছর ধরে কুচক্রীর খ্রিস্টানরা ইসলাম ধর্মকে কলঙ্কিত বরবাদ মেটানোর প্রচেষ্টা চালিয়েছিল, মনবোধ হয়নি। এবার স্বদেশে মুসলিমরা ভিন্ন গোষ্ঠীতে নরধর্মদের পাপিষ্ঠ নতুন ভাবে আরম্ভ করুক, কেমন লাগে দেখি। সেই জন্যই এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য? আর তাই যদি না হয় তাহলে কেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর একত্ববাদের রশিকে ছেড়ে দিয়ে হানাফি শাফি বেরেলি দেওবন্দির মধ্যে বিভেদ সৃষ্টি করে আত্মকেন্দ্রিকতার লোভ লালসার সামগ্রীতে পড়ে ঐক্যের মতো মহাশক্তিকে হারিয়ে বিশ্বে মানবরূপী জানোয়ারদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হচ্ছেন। লজ্জা লাগে না পরাধীন ভারতকে স্বাধীন করে মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে? আল্লাহর গোলামীকে ছেড়ে দিয়ে বেহায়া শয়তানের দাসত্ব করতে, তাদের ইশারায় চলাফেরা করতে, তাদের অনুসরণ অনুকরণ করতে। হাই রে মুসলমান, কোন সাগরের গভীরের তলে ঘুমিয়ে আছো? কচি শিশুর চিৎকার, নারী জাতির আত্মকলহলে আকাশ পাতাল কেঁপে উঠছে, বিশ্ব জুড়ে গর্জে উঠছে করুণ কণ্ঠে আত্মরোল। তারপরেও কি তোমার ঘুম ভাঙছে না? আর কবে ঘুম ভাঙবে? ইসলামের মেরুদণ্ড ভুলুণ্ঠিত হওয়ার পর, ইসলাম ধূলিসাৎ হওয়ার পর। তাই যদি হয়ে থাকে তাহলে ঘুমিয়ে থাকো, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো, কোনো ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নাই। আর তাই যদি না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের সেই কবিতা, দুর্গম গিরি কাফার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রির নিশিতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। হে জওয়ান হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ, হে তুফান ভারী দিতে হবে, পারে নিতে হবে তরি পার। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, অতি বাস্তব কথা বর্তমান মুসলিম সমাজকে গভীর সাগরের অতল তলে নিমজ্জিত করে রেখেছে। জনশূন্য মরুভূমিতে পতিত হচ্ছে আহাকার, শ্রবণ কাহারও কেউ নাই। সুতরাং সাগরের জোয়ার সৃষ্টি করতে হবে, জনশূন্য মরুভূমিতে তরলতা দিয়ে অরণ্যে পরিণত করতে হবে, লোহার প্রাচীরে গোলাপের ফুল ফোটাতে হবে, ঘর আমানিশিকে উজ্জ্বল দিবালোকে পরিণত করতে হবে, কাঁটা বিছান পথকে ফুলের রাস্তা বানাতে হবে। আর এমনি কঠিন যেমন কাজী নজরুল ইসলাম আপন কান্ডারিতে হুঁশিয়ারের মধ্যে বর্ণনা করেছেন, ঠিক তেমনি সমস্যা যতই জটিল হোক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বিচলিত হলে চলবে না। সমস্যা মাত্রই সমাধান আছে, আছে তার সঠিক পন্থা। তবে কথা চিরস্মরণীয়, মা লা ইদরাকু কুল্লুহু লা ইতরাকু কুল্লুহু, যেটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব নয় সেটা সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া উচিত নয়। যতটা সম্ভব চেষ্টা চালানো দরকার। ফলাফল সৃষ্টি জগতের স্রষ্টার হাতে। অতএব এর দিকে দৃষ্টি ঝলক নিক্ষেপ করে কোরআন ও হাদিসের জীবন বিধান সঙ্গে নিয়ে আল্লাহর একত্ববাদের ও ঐক্যের আওয়াজ তুলুন। বাতাসের কানে কানে, মানবের শিরে শিরে, পৃথিবীর কোণে কোণে গর্জে তুলেন ঐক্যের আওয়াজ ধ্বনি।
যে মোরা বাপ আদমের সন্তান আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর একত্ববাদের রশিতে বন্দী। দেখবেন গগন হতে বসুন্ধরার নাই রহমত, ঝর্ণা বাদল ধারার নাই অবিরাম অনবরত বর্ষণ হচ্ছে। নৈতিক ধর্ম, নৈতিক স্বাধীনতা ফিরে পাবেন, বিজয়ী হবে ইসলামের। তাই তো কবির কণ্ঠে ধ্বনিত হয়, বক্ষে আগুন আজও আছে মোর, আমি যে অগ্নিগিরি, সেই অগ্নি শিখায় ভীষণ, আত্মা বিস্মৃতি রেখেছে ঘিরি। হয়ে পড়ে আছো আজও হাই রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী জাগিবে, খাইবে ভীষণ দোলা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।